না ভাই, জীবনে দেখি নাই, জীবনে আমি 3.5 কেজি ওজনের ইলিশ মাছ দেখি নাই ভাই। কি অবস্থা মামা, কেমন আছো সবাই? কোরবানির জন্য কি ছাগল টাগল কিনছো নাকি? অনেক ছাগল তো তোমরা বাজারে দেখছো। আজকে তোমাদের যদি সাধ্যের মধ্যে থাকে, অর্ধা কোটি টাকার ছাগলের সাথে আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। এই ছাগলটা যেই সেই ছাগল না ভাই, ছাগলটা স্বয়ং জাপান থেকে বাংলাদেশে আগত। ছাগলটার দাম চাওয়া হয়েছে 1 কোটি 2 কোটি না ভাই, 50 লক্ষ টাকা চাওয়া হয়েছে, মানে কি অর্ধা কোটি টাকা। এই ছাগলটার মধ্যে বিশেষত্ব কি আছে? এই ছাগলটার এক এক ফোঁটা বীর্যের দাম, এক এক ফোঁটা বীর্যের দাম ধরা হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে বুঝো অর্ধা কোটি টাকা কেন হবে না। কারণ এই ছাগলের যে বংশধর আসবে, তাদের অনেক বড় বড় ক্ষমতা থাকবে, অনেক বড় বড় রেকর্ড থাকবে। এই ছাগলের ইতিহাস আছে ভাই, ছাগলের বহুত ইতিহাস আছে। তোমার গুগলে সার্চ দিয়ে সম্পূর্ণ ইতিহাসটা দেখতে হবে। তো এই ছাগলটা এই মুহূর্তে 3 তলায় আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই ছাগলটা কিছুক্ষণ আগে তোমার জেট বিমানে করে আসছে স্বয়ং জাপান থেকে। এই ছাগলটা এই আমার সাইডে একটা, এই যে এই সাইডে তোমার 3 তলা ছাদ, এই ছাদের উপরে আছে, আমি একটু পরে দেখাবো। তো ছাগলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে কিছু কথা বলতে চাই। এখন পর্যন্ত তোমরা বাংলাদেশে তো ছাগল অনেক দেখেছো, 12 লক্ষ টাকা 15 লক্ষ টাকার ছাগল, এখন পর্যন্ত অর্ধা কোটি টাকার ছাগল দেখোনি। তাই সেই অর্ধা কোটি টাকার ছাগলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবে। এই ছাগলটির সব থেকে বিশেষত্ব একটা হলো এক এক ফোঁটা বীর্যের দাম 1 লক্ষ টাকা। তারপর তোমার এই ছাগলের 3টা বিচি। এখন 3টা ছাগলের বিচি হয় 2টা, কিন্তু এই ছাগলের 3টা বিচি। আমি তো দেখে অবাক হয়ে গেছি। হয়তো এই ছাগলটা দেখার জন্য আমাকে আরো একবার জন্মগ্রহণ করতে হবে, কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তার আগে কিছু কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশে কি চলছে, আজ কোরবানি নিয়ে কত ইতিহাস ঘটছে, তাই না? তো দেখো ভাই, আগে বাংলাদেশে যে 12 লক্ষ টাকায় যে ছাগলটা বিক্রি হয়েছে, সেই ছাগলটা একটু দেখাই। তার থেকে আমার যে অর্ধা কোটি টাকার ছাগল আমাদের বস যেটা আনছে, এই ছাগলটা আকাশ পাতাল ব্যবধান ভাই। ছাগলটা আমার মাথার উপরে, আমার থেকে বড়। আমি 5 ফিট 10.5 ইঞ্চি, মানুষটা আমার থেকে প্রায় আরো 1 ফিট লম্বা। এত বড় ছাগল জীবনে প্রথম দেখছি আমি ভাই। এই এমন ছাগল দেখার জন্য আমাকে আরো একবার জন্মগ্রহণ করতে হবে। তো আগে কাজের কথা আসি, পিওর রিয়েল বাস্তব অথিক রিয়েল বাস্তব কথা বলবো। কারো পা চাটার সুযোগ নেই, কারো পা চাটতে আসেনি, কারো বিরুদ্ধেও কথা বলছি না। আমাদের দেশে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। যদি মনে হয় যে হ্যাঁ মেহেদির কথাগুলো সত্য, তাহলে আমার পেজে একটু ফলো দিয়ে দিবে, ছোট ভাইটাকে একটু ভালোবাসা দিবে, শেয়ার করে, আর তোমার আশেপাশে থাকা মানুষদেরকে দেখার সুযোগ করে দিবে। তো এই দেখো, এটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকা। একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে, এবং তার বাবার ভিডিও দেখে, মানে এই ছাগলের ভিডিও দেখে তার বাবা খুব পছন্দ হয়েছিল। এই জন্য ছেলেটা তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে। আসলে এটা একটা রেয়ার সাইজ। যেমন একটা ইলিশ মাছ যখন 900 গ্রাম হয়, তখন ওর দাম থাকে একরকম। যখন 1100 গ্রাম হয়, তখন ওর দাম হয়ে যায় আরেক রকম। যখন জি 2 কেজি হয়ে যায়, তখন তার দাম যা হয়ে যায় কিন্তু অন্যরকম। জি, যেমন আমি কয়েকদিন আগে 3.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনছি 45,000 টাকা দিয়ে। 3.5 কেজি ওজনের ইলিশ মাছ কিনছে 45,000 টাকা দিয়ে। এই লোকটা, যে মানুষটা 45,000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে খেতে পারে, সেই লোকটা তো কখনো তার হালাল রুজি রোজগারের টাকা দিয়ে সে একটা ইলিশ মাছ কিনে নেয়। আমার তো মনে হয় মন করা গল্প অনলাইনে এসে বললো আর আমরা শুনলাম, আমরা আনপাবলিক এই কথাগুলো শুনলাম, মন করা গল্প সে আমাদেরকে শোনালো, আমরাও শুনলাম, তাই না? একটা ইলিশ মাছ সে 45,000 টাকা দিয়ে কিনছে। ওজনের একটা ইলিশ মাছ কিনছে 45,000 টাকা দিয়ে। কারণ কি? 3.5 কেজি ওজনের ইলিশ মাছ হয়তো 2-3 বছরে একটা পাওয়া যায়। 3.5 কেজি ওজনের ইলিশ মাছ কখনো দেখছো কিনা না সামনাসামনি না ভাই, জীবনে দেখি নাই, জীবনে আমি 3.5 কেজি ওজনের ইলিশ মাছ দেখি নাই ভাই। আপনি আপনার কাছে আজকে গল্পটা শুনলাম, আমি আজকে আপনার থেকে গল্পটা শুনলাম। আপনাদের আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, মানুষকে মেরে তারপরে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, অবৈধ সম্পদ আপনাদের। হয়তো কথাগুলো অনেকের এখন গায়ে লাগবে, কিন্তু ভাই ঠিক আছে, তুমি 45,000 টাকা দিয়ে ছাগল এই ইলিশ মাছ কিনে খাইছো, সে গল্পটা তো আমাদেরকে শোনাতে হবে না? আমরা অসহায়, আমরা গরিব, আমাদের খাওয়ার সামর্থ্য নাই, তার জন্য। ওই যে তুমি নিজেই তো বললা, জীবনে তো দেখো নাই, জীবনে তো দেখো নাই। 15 লক্ষ টাকা ছাগলটি, তো কত টাকা আসলে ছাগলটি বিক্রি হলো আমরা তারই সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি ইমরান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা ভাইয়া,
একটি ছাগলের দাম 15 লক্ষ টাকা। শুনতেই অবাক লাগে। এই 15 লক্ষ টাকা দাম চেয়ে কিন্তু সারা বাংলাদেশ আসলে তোলপাড় আপনি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। সেই ছাগল শুনলাম যে বিক্রিও হয়ে গেছে। কত টাকায় বিক্রি হয়েছে তার একটু আপডেট জানতে চাই। এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। আর কি বলবো ভাই, একটা ছাগল বাংলাদেশে শুধু তার মার্কেটিং এর জন্য, তার সেলস ভ্যালুর কারণে 12 লক্ষ টাকায় বিক্রি হলো। আর এই যে মোবাইল মার্কা সাংবাদিক যারা, আমরা গরু নিয়ে ভিডিও করি, আমরা এটা নিয়ে ভিডিও করি, ওটা নিয়ে ভিডিও করে প্রমোট দিয়ে এই ছাগলটাকে ভাইরাল করে তারপরে ছাগলটাকে বিক্রি করা হলো 12 লক্ষ টাকায়। যে কোনো এক যুবক তার বাবার পছন্দ হয়েছে ছাগলটা দেখা, ছাগলটা কিন্তু আহামরি বড় না, আহামরি বড় না ছাগলটা, প্রতিটা জিনিসেরই। আপনি হাঁস দেখবেন, হাঁস হাঁস মুরগি চিনেন, মুরগিও কিন্তু অনেক বড় বড় আছে, কারণ প্রতিটা মুরগিরই গলা থেকে মাথাটা একটু বড় হয়, এটাই স্বাভাবিক। ঠিক তেমনই এই ছাগলটা আপনি দেখেন, এই মানুষগুলোর বুক পর্যন্ত, ঠিক আছে, মাথাটা একটু বড়, তার জন্য কি সে ইয়া বড় লম্বা হয়ে গেছে, তার মার্কেট ভ্যালু অনেক বেড়ে গেছে। আজ কি বলবো, আজ আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজ মিথ্যে গল্পর কাছে আমরা হেরে গেছি। এই 12 লক্ষ টাকা দিয়ে ভাই একটা ছাগল না কিন না, আপনি যদি এই 12 লক্ষ টাকা দিয়ে 3-4টা গরু কিনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন, এই মানুষগুলো হয়তো আপনার কথা চিরদিন মনে রাখতো। পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো এখনো গরুর মাংস কি চিনে না, তারা বসে থাকে একটা বছর পরে কুরবানি আসবে তখন একটু ভালো মন্দ খাবে। কারণ আমাদের ইসলাম কি বলেছে, আমাদের ইসলাম কি বলেছে, আমাদের ইসলাম কিন্তু কিছু নিয়ম কানুন দিয়েছে কোরবানির জন্য। যারা পশুকে কুরবানি দিবেন, পশু জবাই করবেন, আপনাদের কিন্তু কিছু নিয়ম কানুন দিয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী দিলে হয়তো আপনার আশেপাশে থাকা অসহায় মানুষগুলো কিছু পাবে, কিছু খাবে। তো আপনি একটা ছাগল নিচ্ছেন 12 লক্ষ টাকা দিয়ে, আপনি তো আর একটা গরু কিনবেন না, বা আর একটা ছাগল কিনে অসহায় মানুষের জন্য দিবেন না। আপনি যে 12 লক্ষ টাকা দিয়ে ছাগলটা কিনছেন, এই ছাগলটার মাংস হবে নাকি 185 কেজি, ছাগলটার ওয়েট। তো এই ছাগলটা কি শুধু মাংসই কি 185 কেজি হবে? এটার ভিতরে তো অনেক ময়লা আছে, খাবার আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, চামড়া থেকে শুরু করে সবকিছু মিলিয়ে, হাড্ডি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আপনি না হয় 80 কেজি মাংস পাবেন। তো 12 লক্ষ টাকারে আপনি 80 ভাগ দেন, তো আপনি একটু ক্যালকুলেটর মানে হিসাব করুন যে 12 লক্ষ টাকাকে আপনি 80টা ভাগ করুন, কয় টাকা করে আসে। তো এত টাকা দিয়ে 1 কিলো মাংস আপনি কি অসহায় মানুষদেরকে কখনো দান করবেন? করবেন না। আর অসহায় মানুষও আপনি মাংস কতটুকু দিবেন, 1 টুকরা 2 টুকরা মাংস দিয়ে তার কি হবে বলুন? তার থেকে বরং আমি মনে করি ভাইয়া, যে এই ছাগলটা কিনছেন না কেন, আপনি যদি 2টা গরু কিনতেন, হয়তো আপনার আশেপাশে থাকা মানুষগুলো একটু তৃপ্তি মিটিয়ে খেত ভাই। আর আপনার কোরবানিটাও হয়তো ইসলাম তরিকা অনুযায়ী দেওয়া হতো। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। তো আমার গরুটাকে কি দেখবেন, আমার যে ছাগলটা, তো এখন আপনারা কি আমার ছাদে যে ছাগলটা স্বয়ং জাপান থেকে আসছে সেই ছাগলটাকে দেখবেন, যে ছাগলটার দাম ধরা হয়েছে 1/2 কোটি টাকা, ছাগলের 3টা বিচি। আসলে এটা স্বপ্ন, এটা কখনো বাস্তব হবে না। বাস্তব হবে আমার মতন মোবাইল মার্কা ইউটিউবারদের জন্য। তারা যদি এসে বলে যে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, এই গাবতলী বাজারে 3টি বিসিওয়ালা ছাগল এসেছে, যে ছাগলটার দাম 1/2 কোটি টাকা, ঠিকই আপনারা সেই কথাটাকে বিশ্বাস করবেন, সেই কথাটাকে বিশ্বাস করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ছাগলটাকে খুঁজতে যাবেন, ছাগলটাকে ক্রয় করার জন্য চেষ্টা করবেন। এগুলো আমাদের সমাজ। আর বেশি কথা বাড়াতে চাই না, অনেক কথা বলে ফেলছি। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাইটাকে ক্ষমা করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।